আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আর আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন কিমা নিমকি রেসিপি। এটা দেখতে অনেকটাই নিমকির মতো, তাই আমি এর নাম দিয়েছি চিকেন কিমা নিমকি রেসিপি। অবশ্যই শেষ অবধি দেখবেন এবং শেষ অবধি আমার পাশে থাকবেন কিভাবে আমি চিকেন কিমা নিমকি রেসিপি তৈরি করি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন কিভাবে আমি চিকেন কিমা নিমকি রেসিপি তৈরি করি আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি বোনলেস 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, সেগুলোকে ছোট ছোট করে কেটে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। কিমা তৈরি করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। আমি যে চিকেনটাকে পেস্ট করে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দেবো। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু কিমাটা একদম ড্রাই হতে হবে, না হলে কিন্তু আজকে রেসিপি খুব একটা ভালো হবে না। তো তার জন্য কিন্তু আমি একদম কিমাটাকে ড্রাই করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ওই একই চামচের আমি 1 চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি আবারও খুব ভালো করে মেখে নেব। আজকে আমি যে কিমাটা তৈরি করছি এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না। আমি হলুদ ছাড়াই আজকে আমি কিমাটা তৈরি করব। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, খুব একটা বেশি সময় লাগবে না। আমি আরও 5 মিনিট এইভাবে কিমাটাকে তৈরি করে নেব। কিমাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, একদম কোনো রকম এখানে কিন্তু পানি নেই। এইভাবেই কিন্তু কিমাটা তৈরি করে নিতে হবে। এখন কিমাটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। চলে যাব আমি আমার নেক্সট প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এখন আমি লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। লবণ আর সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে পানি দেব এবং পানি দিয়ে আমি খুব ভালো করে আবারও মেখে নেব। যেমন করে আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম করে আমি তৈরি করে নেব। পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প দিয়ে আমি মেখে নেব। আমি খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি, আর কেমনভাবে মেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এটা রেস্টের জন্য 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি আবারও চলে এলাম। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কিভাবে কেটেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি তৈরি করে নেব রুটির মতো করে। এগুলোকে আমি বেলে নেব। কিন্তু আমরা রুটি একটু পাতলা করে তৈরি করি, এটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, থিকনেসটা অনেকটা একটু মোটা হবে। আমি রুটিটাকে বেলে নিয়েছি, আর থিকনেসটা কেমন হবে আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এমনটি হবে যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব একটা পাতলা হবে না। এখন আমি কি করব, এখন আমি এই রুটিটাকে
দুটি ভাগে ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি কি করব, একটা রুটির অংশ আমি সরিয়ে নেব আর একটা আমি রেখে দেব। তারপর আমি যে চিকেনের কিমাটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি কি করব, এটা এক সাইডটা আমি কভার করব আর এক সাইড আমি কিন্তু রেখে দেব। কেমন করে করছি আপনারা সেটা দেখে নেন। দেখতেই পাচ্ছেন আমি এক সাইডটা কভার করে দিয়েছি। এখন আমি কি করব, অন্য সাইডটা নিয়ে ঠিক এইভাবে আমি কভার করে দিব এবং চারিপাশটা আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি ঠিকঠাক করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু চারিপাশটা খুব সুন্দর করে আমি ঠিকঠাক করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তাহলে এভাবে আমি সবগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এগুলো তেলে ফ্রাই করে নেব। আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দেবো এবং ফ্রাই করে নেব। এগুলো কিন্তু একদম হাই ফ্লেমে আমি ফ্রাই করব। দেখুন কতটা ফুলেছে, দেখলেই আপনি বুঝতে পারবেন। ভীষণই মজার একটা রেসিপি, এটা বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা একবার হলেও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব এবং বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, এটা ভীষণই ক্রিস্পি হয়। অবশ্যই আপনারা একবার হলেও আমার মতো এইভাবে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার পুচকো পুচকো সোনাদের ভীষণই একটা ফেভারিট রেসিপি। তো আপনারাও এইভাবে তৈরি করুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। খোদা হাফেজ।